স্বামী বিবেকানন্দ এবং কালী ঠাকুরের সম্পর্ক, তাদের জীবনের অজানা ঘটনা আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে। চলুন আজ শুনি এমন এক গল্প যা আমাদের জীবনে আলোর দিশা দেখাতে পারে। আজকের গল্প শুরু করি 1881 সালের দিকে। নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীতে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন, তখন একজন তরুণ ছাত্র। ছোট থেকেই তার মনে ধর্মীয় বিষয়ে প্রশ্ন ছিল। ঈশ্বর কি সত্যি আছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি একদিন পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে। শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে তিনি সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। যেমন তোমায় দেখছি তেমনই স্পষ্ট। এই উত্তরটি নরেন্দ্রের জীবনে এক গভীর প্রভাব ফেলে, কিন্তু তার মন আরো পরীক্ষা করতে চাইল। তিনি বারবার প্রশ্ন করতেন, আবার রামকৃষ্ণ ধৈর্যের সঙ্গে তার সব প্রশ্নের উত্তর দিতেন। কিছুদিন পরে নরেন্দ্রের জীবনে এক আর্থিক সংকট এলো। তার পরিবার দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল। এই সময় শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, মায়ের কাছে যাও, মা সব সমস্যার সমাধান করবেন। নরেন্দ্র মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালী ঠাকুরের সামনে তার মনে কিছুই চাইতে ইচ্ছা করলো না। তার মনে হলো, আমার কি দরকার? আমি শুধু জ্ঞান, ভক্তি আর শক্তি চাই। সম্পদ তো ক্ষণস্থায়ী। 3 বার মায়ের সামনে গিয়ে তিনি একই জিনিস চাইলেন। ফিরে এসে শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি কিছু চাইলে না কেন? নরেন্দ্র বললেন, আমি চাইনি কারণ মায়ের কাছে গিয়ে আর কিছু চাইবার প্রয়োজন মনে হয়নি। 1893 সালের শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতার আগে একবার তিনি রাজস্থানের খেত্রিতে গিয়েছিলেন। সেখানে একদিন এক ভোজ সভায় সবাই তাকে ব্রাহ্মণ সন্ন্যাসী বলে অভ্যর্থনা জানালেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি তাকে বললেন, আপনি একজন ব্রাহ্মণ হয়েও মাছ খান? এটা তো ব্রাহ্মণদের ধর্মবিরুদ্ধ। স্বামী বিবেকানন্দ মৃদু হেসে উত্তর দিলেন, আপনার কি মনে হয় ধর্মের মাপকাঠি শুধুই খাদ্য? মানুষ তার কর্মে পরিচিত হয়, খাদ্যে নয়। আমি মাছ খাই কারণ এটি আমার জন্মভূমির একটি অংশ। তার যুক্তি এবং আত্মবিশ্বাস দেখে উপস্থিত সকলে মুগ্ধ হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের জীবনের প্রতিটি ঘটনায় আমাদের এক অনন্য শিক্ষা দেয়। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি শিখেছিলেন, যদি সত্যিকারের ঈশ্বরকে খুঁজতে চাও তবে আগে নিজের আত্মাকে জানো, এবং কালী ঠাকুরের প্রতি তার ভক্তি তাকে এক অন্য মাত্রার সাধনায় পৌঁছে দেয়। স্বামী বিবেকানন্দের জীবনের এই ঘটনাগুলি আমাদের শেখায় বিশ্বাস এবং কর্মের মধ্যে কিভাবে সমন্বয় ঘটাতে হয়। আমরা যদি নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি একাগ্র হই, তবে জীবনে সাফল্য এবং শান্তি নিশ্চিত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার পছন্দের এমন আরও অজানা গল্প নিয়ে হাজির হব আমি, গল্পময় জিৎ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।